জীবনে এরকম অনেক ঘটনা ঘটে যেটা অনেক সময় নিজের নিয়ন্ত্রণে থাকে না। যেমন আপনি ব্যবসায় অনেক লস করেছেন বা নানান কারণে জীবনে অনেক হেরে গেছেন, কিন্তু এখন কি করবেন? এটা একটা বিরাট প্রশ্ন। কি করব আমি? কোথায় যাব? কার কাছে যাব? কিভাবে আবার ঘুরে দাঁড়াবো? অনেক সময় মেন্টাল ব্রেকডাউন করে অনেকে এরকম পরিস্থিতিতে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। এরকম আমি অনেক কেস দেখেছি। প্রথম কথা হচ্ছে, আত্মহত্যার সিদ্ধান্তটা চরম ভুল। এটা করা যাবে না। কারণ জীবনের যে কোনো অবস্থাতে এসে, যে কোনো খারাপ পরিস্থিতিতে এসেও আবার ঘুরে দাঁড়ানো যায়, এরকম লাখো হাজারো উদাহরণ আছে। সেটা আপনিও পারবেন। আর আপনি তো একা মরে গেলে হবে না। আপনার পরিবার, আপনার সন্তান, আপনার বাবা মা, তাদের কি হবে? এমনও তো হতে পারে যে আপনি বেঁচে থেকে এমন একটা নতুন জীবন পেলেন যে সারা পৃথিবী একদিন অবাক হয়ে যাবে আপনি এমন কিছু করে ফেলেছেন। সো এরকম পরিস্থিতিতে জীবনে অনেক ব্যবসা করতে গিয়ে লস করেছেন, বা কোনো ভুল সিদ্ধান্তের কারণে লস করেছেন, শেয়ার বাজারে লস, এরকম অনেক কিছু হয় আমাদের লাইফে। বা অনেক সময় নানান ভুল প্রজেক্টে ইনভেস্ট করে লস করা হয়। কাউকে হয়তো ধার দিয়েছেন, টাকা ফেরত পাচ্ছেন না, এরকম নানান ঘটনা ঘটে লাইফে। বা ব্যবসা করতে দিয়েছেন, উনি বলছেন লস হয়ে গেছে, আপনার কোনো দোষ নাই, কিন্তু আপনি না বুঝেই হয়তো তাকে টাকাটা তুলে দিয়েছেন। সেসব ক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা লিস্ট করতে হবে যে আমার কি কি ভুল ছিল এখানে। এটা একদম প্রথম কাজ, যে আমার কি প্ল্যানিং এ ভুল ছিল, আমার কি এখানে যাওয়াটা সব ভুল ছিল, আমার কি ইগোর কারণে এই প্রবলেমটা হয়েছে। অনেক সময় হয় অনেক চালু ব্যবসা শুধুমাত্র ইগোর কারণে ধ্বংস হয়ে যেতে দেখেছি আমি। ইগো আর কিচ্ছু না। ব্যবসায় ইগোটা বাদ দিতে হবে। জিদ দরকার, ইগো না, জিদ। এবং সেটা নিজের ভেতরে লালন করতে হবে। ইগোটা তো আমরা প্রকাশ করে ফেলি। ইগো আপনার থাকবে, কিন্তু সেটা প্রকাশ করতে জানান না, সেটা দেখানোর অনেক জায়গা আছে। সো ওই তালিকাটা করেন যে আমার কি এখানে যেভাবে যে পদ্ধতিতে আমি টাকা দিয়েছি সেটা ভুল ছিল, প্রোডাক্ট নির্বাচনটা ভুল ছিল, ম্যানেজমেন্টের দুর্বলতা ছিল, সঠিক টিম পাই নাই, এইটা লিস্ট ডাউন করেন আগে। বা এইখানে আমার বিনিয়োগ করার জন্য আগে যে স্টাডি করা দরকার ছিল, মার্কেট রিসার্চ করা দরকার ছিল, বা জানে এরকম 5-10 জন লোকের সাথে কথা বলা ছিল, এগুলো বলি নাই আমি, খোঁজ খবর নেই, সেগুলো আগে আপনি যাচাই করেন। বা যে প্রোডাক্ট বা সার্ভিসের জন্য আপনি এখন নেমেছেন সেটা হয়তো সেটার উপযোগিতা এখন আর নাই, হয়তো একসময় ছিল, এগুলো একটু অ্যানালাইসিস করেন আগে। তারপরে আবার দুইটা সিনারিও তৈরি হয় আপনি যখন লস করেন। একটা সিনারিও হচ্ছে যে আপনি এতটাই লস করেছেন যে আপনার কিছু ঋণ হয়ে গেছে। আর একটা হচ্ছে আপনি একাই আপনার টাকা খুইয়েছেন, কোনো ঋণ নাই, মানে আপনি 0 পয়েন্টে আছেন। 0 পয়েন্টটা অনেক ফেভারেবল, কারণ ওই জায়গা থেকে চাইলে আবার শুরু করা যায়। ধরে নেন আপনি আগে কিছুই করেন নাই, শুধু অভিজ্ঞতাগুলোকে সাথে নিয়ে আসেন, এখন আপনি আবার শুরু করেন। আর যদি আপনি ঋণে থাকেন, ঋণের বোঝা দুইভাবে টানা যেতে পারে। একটা, যদি আপনার কোনো স্থাবর বা কোনো স্থায়ী সম্পদ, স্বর্ণ অলংকার বা জমি পড়ে থাকে, একদম কোন রকম দুশ্চিন্তা না করে, বা আপনি হারাই ফেলতেছেন, আমার শেষ অবলম্বন একটুকু জমি বা একটু স্বর্ণ বা একটুকু সম্পদ আমার ছিল, এটা আমার বিক্রি করে আমার ঋণ শোধ করতে হবে, করে ফেলেন। জাস্ট বিক্রি করে ঋণ শোধ করে ফেলেন। কারণ দুইটা টেনশন একসাথে নেওয়া যায় না। একটা তো লসের টেনশন, আবার আরেকটা হলো পাওনাদারের টেনশন। দুইটা টেনশন একসাথে নেওয়া যায় না। তখন আপনি আপনার জন্য যে কাজ করবেন, আগে আপনি জিরোতে আসেন, ওই ঋণটা শোধ করে আপনি জিরোতে এসে আবার নতুন করে শুরু করেন। আবার জমি হবে, আবার স্বর্ণ হবে, আবার আপনি যে সম্পদ হারিয়েছেন সেটা হবে একদিন। এটা নিয়ে সম্পদ, এটা কোনো বিষয় না। সম্পদ নিয়ে বেশি হাহাকার করলে তার সম্পদ থাকে না। সম্পদ হবে একদিন, আপনি না চাইলেও একদিন হয়ে যাবে। তাহলে এটা হলো একটা সিনারিও, জিরোতে এসে এবার আপনি আবার নতুন করে শুরু করেন। আপনি যদি শুরু না করেন, আপনি যদি চিন্তা করেন আমাকে দিয়ে ব্যবসা হবে না বা আমাকে দিয়ে এটা হবে না, হ্যাঁ, অনেক সময় আপনি সিকিউরড কোনো কাজেও যেতে পারেন যদি মনে করেন যে এটা দিয়ে আর হচ্ছে না। কিন্তু আমি মনে করি না হওয়ার কোনো কারণ নেই। একটা মানুষ চাইলে যে কোনো বয়সে, যে কোনো পরিস্থিতিতে আবার শুরু করতে পারে। সবার আগে চিন্তা করেন যে এই যে আপনি ভুল করলেন, লস করলেন, হারালেন, এর মধ্যে দিয়ে আপনি কি কি অভিজ্ঞতা অর্জন করেছেন সেটাকে চিন্তা করেন। আর আরেকটা জিনিস চিন্তা করেন যে আপনি কোন কাজটা ভালো পারেন।
কোন কাজটা আপনার ভেতরে, হয়তো আপনি এতদিন যা করেছেন এখন হয়তো নতুন কিছু করবেন, সেটার সঙ্গে আপনার ভালো জানার, ভালো লাগার, আপনার একটু একটু করে জানা আছে সেই কাজটাকে যোগ করে হতে পারে। এতদিন হয়তো অন্য আরেকজনের পরামর্শে কাজ করেছেন, এখন নিজের পরামর্শে কাজ করেন। সো আমার কথা হলো, থেমে থাকা যাবে না। যে কোনো পরিস্থিতিতে একটা মানুষ বিপদে পড়তে পারে, বিপর্যস্ত হতে পারে, ঋণগ্রস্ত হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে, কিন্তু তারপর তার অর্থ এই নয় যে আমি শেষ। আপনার একটা সুস্থ শরীর আছে, একটা ব্রেন আছে, মেধা আছে, আপনি একজন হাঁটাচলা করতে পারা মানুষ, আপনি কেন হেরে যাবেন? আপনি আবার শুরু করবেন, এবং আপনি হেরে যাবেন তখন যদি আবার শুরু না করেন। ওইটার চিন্তায় চিন্তায় আপনার দিন পার করতে থাকেন আর কোনো কিছু না করে, তখন আপনি হেরে যাবেন। আপনি যদি আবার শুরু করেন কোনো একটা কিছু দিয়ে, কোনো একটা সৃজনশীল কাজ দিয়ে, কারো কাছ থেকে অল্প স্বল্প টাকা নিয়ে, বা ওই যে বললাম কিছু গচ্ছিত কিছু থাকলে সম্পদ, সঞ্চয়, স্বর্ণ বা জমি, সেগুলো বিক্রি করে হলেও আবার শুরু করতে হবে, কারণ আপনার এই এক্সপেরিয়েন্সটা তো কাজে লাগবে। সো বসে থাকা যাবে না, থেমে থাকা যাবে না। আপনি পড়ে যাবেন, হোঁচট খাবেন, আবার উঠে দাঁড়াতে হবে এবং বলতে হবে আমি আবার ফাইট করব।